তোমাদের ফার্স্ট অনলাইন মেকআপ ক্লাস। আশা করব তোমরা আমার মেকআপ ক্লাস দেখে খুবই উপকৃত হবে। তোমাদের যদি কোথাও বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শুরু করার আগে আমরা একটা শর্ট ফর্ম মনে রাখবো, CTM। সি মানে ক্লিনজিং, টি মানে টোনার, আর এম মানে ময়শ্চারাইজার। ক্লিনজিং মুখটা মানে মেকআপ শুরু করার প্রথমে আমরা যদি বেস না ভালো করে করতে পারি, মেকআপের শুরুটা যদি না ঠিকঠাকভাবে করতে পারি, আমাদের মেকআপটা গড়বড় হয়ে যায়। প্রথমে দেখো, আমরা যখন মেকআপ করতে বসবো তখন ভালো করে মুখটাকে ক্লিন করে নেব, ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে নেব। আর একটা পদ্ধতি তোমরা ফলো করতে পারো, তোমরা ফেস ওয়াশ করে নেবে, তারপর যে ভিজে ওয়েট টিস্যু রয়েছে সেটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে। তারপর দেখো, তোমরা টোনার ইউজ করবে, তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা ভালো টোনার ইউজ করবে। তারপরে ব্যবহার করবে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারও তোমরা ভালো একটা কোম্পানির ইউজ করবে। বলি ময়শ্চারাইজার কিন্তু দু রকমের হয়, মানে উইন্টারের জন্য আলাদা হয় আর সামারের জন্য তোমরা আলাদা ব্যবহার করতে পারো। উইন্টারের জন্য তোমরা ব্যবহার করবে ক্রিম বেস ময়শ্চারাইজার, আর সামারের জন্য ব্যবহার করবে তোমরা ওয়াটার বেস ময়শ্চারাইজার। আজকে যে মেকআপ থিওরিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করে রাখো, তোমাদেরই কাজে লাগবে। যারা যারা নতুন মেকআপ শিখছো অবশ্যই একটা ডায়েরি আর পেন নিয়ে বসো। নেক্সট তোমরা ব্যবহার করবে প্রাইমার। আর প্রাইমার যে কোনো একটা ভালো কোম্পানি তোমরা নিয়ে নেবে। প্রাইমারের পর তোমরা ব্যবহার করবে কারেক্টার। কারেক্টার ব্যবহার করবে তোমরা অরেঞ্জ কারেক্টার। আর অরেঞ্জ কারেক্টার কোথায় কোথায় ব্যবহার করতে হয়, তোমরা চোখের তলায় যেখানে ডার্ক সার্কেল পড়েছে, যেখানে মুখের কোনো জায়গায় ধরো দাগ রয়েছে, সেখানে তোমরা অরেঞ্জ কারেক্টার ব্যবহার করতে পারো। নেক্সট হয়ে যাওয়ার পর তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলে। নেক্সট তোমরা ইউজ করবে ফাউন্ডেশন। তোমরা মেবেলিনের ফাউন্ডেশন চুজ করতে পারো, ওটাও খুব সুন্দর ফাউন্ডেশন, তবে স্কিন টোন অনুযায়ী চুজ করো। এরপরে দেখো, আজকের যে মেকআপের স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো তোমরা সেলফ মেকআপের হিসাবে ব্যবহার করতে পারো, বা কোথাও ধরো বিয়ে বাড়ি যাচ্ছ বা কোনো ওকেশনে যাচ্ছ, নিজেরা একটু মেকআপ করবে, সেই মেকআপের জন্য তোমরা এই স্টেপগুলো ফলো করতে পারো। নেক্সট তোমরা ইউজ করবে কনসিলার। তো কনসিলার কোথায় কোথায় দিতে হয় দেখিয়ে দিচ্ছি। কনসিলার তোমরা দেবে এই আইব্রোর মিডিলে দেবে, চোখের তলায় কনসিলার দিলে, নোজের মিডিলে দিলে, তারপরে এই যে লিপের ওপরে দেবে আর লিপের নিচে দেবে। এখানে কনসিলার দেওয়ার পর ভালো করে আবার তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবে। নেক্সট তোমরা ইউজ করবে কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডার তোমরা যে কোনো কোম্পানির মানে ভালো একটা দামে নিয়ে নেবে, মিডিয়াম রেঞ্জের। আজকের যেই সমস্ত তোমাদেরকে মেকআপের কথা বলছি, তোমরা ভালো দেখে একটা মিডিয়াম প্রোডাক্ট নিয়ে নেবে, কারণ একবারই তোমরা তো ইনভেস্ট করবে, বলো। নেক্সট তোমরা ইউজ করবে দেখো কন্ট্যুর। কন্ট্যুর তোমরা কোথায় কোথায় দেবে দেখো নাও। কন্ট্যুর তোমরা এই যে কপালের এখানটাতে দেবে, আর তারপরে দেবে দেখো নোজের দুপাশে দেবে। দুপাশে দেওয়ার পরে গালের এই যে এই জায়গাটায় তোমরা কন্ট্যুর ব্যবহার করবে। আর দেখো গলার কাছে এই যে থুতুনির এখানটায় তোমরা কন্ট্যুর ব্যবহার করবে। যাদের ডবল চিন দেখা যায় তাদের কিন্তু দেখতে খুব বাজে লাগে। কন্ট্যুর ইউজ করলে সেই জায়গাটা ঠিক হয়ে যায়। নেক্সট তোমরা ইউজ করবে ব্লাশ। ব্লাশ আলাদা করে কেনার দরকার নেই, তোমাদের কাছে যদি লিপস্টিক থাকে সেটা দিয়েও তোমরা ব্লাশ করে নিতে পারো। এবার দেখো নেক্সট স্টেপ রয়েছে হাইলাইটার। হাইলাইটের এই পার্টটা যদি না দেয়া হয় না, মেকআপ যেন ইনকমপ্লিটই মনে হয়। তারপর তোমরা ইউজ করবে লিপস্টিক। লিপস্টিক যে কোনো তোমরা তোমাদের পছন্দ মতো অনুযায়ী লিপস্টিক তোমরা ব্যবহার করবে। নেক্সট তোমরা এই ব্যবহার করবে আইশ্যাডো। আইশ্যাডো ব্যবহার করার পরে ইউজ করবে কাজল, আইলাইনার। নেক্সট তোমরা পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য ইউজ করবে ফিক্সার। এরপরে তোমাদের বলে দিই, আজকে তোমাদের এই মেকআপ ক্লাসের ফার্স্ট ডে। এরপরে আরও তোমাদের ব্রাইডাল মেকআপ কিভাবে করবে, রিসেপশন মেকআপ কিভাবে করবে, ডে মেকআপ কিভাবে করবে, নাইট মেকআপ কিভাবে করবে, এই সমস্ত কিছুর আলাদা আলাদা ভিডিও টেকনিক তোমাদের সামনে নিয়ে আসব। যারা ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখতে চাচ্ছ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের জন্যই কষ্ট করে আমি এই লিস্টটা বানিয়েছি। আর আজকে ভিডিও করতে করতে এতই প্রবলেম হচ্ছে, জানি না ফোনে কি প্রবলেম হয়েছে, তোমাদের সাথে বারবার ভিডিও করছি, বারবার ভিডিও রেকর্ডিংই হচ্ছে না, অথচ স্ক্রিন রেকর্ড হচ্ছে, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমার পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো আমাকে, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আসতে থাকবে। আমার এই মেকআপের স্টেপগুলো তোমরা ফলো করে দেখবে, তোমরা খুব সুন্দর রেজাল্ট পাবে, আর মেকআপের ফিনিশিংও খুব সুন্দর হবে। তো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও নিয়ে, অন্য টেকনিকের সাথে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব।